বৃষ রাশি ও বৃষ লগ্ন এবং টরাস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী মে মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী মে মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। তাই আশা করব আপনারা যদি সম্পূর্ণ বিশ্লেষণটি শোনেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ এবং তার অধিপতি হলেন শুক্রদেব। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মে মাসের গ্রহের অবস্থান। মে মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করবেন। 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে গোচর শুরু করবেন এবং নেক্সট 1 বছরের জন্য তিনি মিথুন রাশিতেই গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ভাব কর্কট রাশিতে সারা মে মাস জুড়েই মঙ্গল নিচস্থ অবস্থায় গোচর করবেন। আপনাদের পঞ্চম ভাব কন্যা রাশিতে 17ই মে পর্যন্ত কেতু মহারাজ গোচর করবেন। 18ই মে থেকে কেতু মহারাজ আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে নেক্সট 1.5 বছরের জন্য গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির একাদশ ভাবে শনি মহারাজ সারা মে মাস জুড়েই গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ 6ই মে পর্যন্ত আপনাদের একাদশ ভাব মীন রাশিতে গোচর করবেন। 7ই মে থেকে বুধ আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। রাশি অধিপতি শুক্র প্রায় সারা মে মাস জুড়েই আপনাদের একাদশ ভাব মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। 31শে মে তিনি আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। 17ই মে পর্যন্ত আপনাদের একাদশ ভাব মীন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন। 18ই মে থেকে রাহু আপনাদের দশম ভাব কুম্ভ রাশিতে নেক্সট 1.5 বছরের জন্য গোচর করতে শুরু করবেন। 14ই মে পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি রবি আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। 15ই মে থেকে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি রবি আপনাদের নিজস্ব রাশিতে গোচর করতে শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী মে মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মের দিক থেকে আগামী মে মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে, কারণ আপনাদের রাশি অধিপতি শুক্র প্রায় সারা মে মাস জুড়েই আপনাদের একাদশ ভাব মীন রাশিতে গোচর করবেন। তার সাথে শনি মহারাজও আপনাদের একাদশ ভাবে শুধু গোচরই করবেন তাই নয়, তিনি তার নিজস্ব নক্ষত্রেও গোচর করবেন। অর্থাৎ আপনারা দুদিক থেকেই ভালো ফল আশা করতে পারেন। অর্থাৎ বৃষ রাশির চাকরিজীবীরা এবং ব্যবসায়ীরা উভয়ই আগামী মে মাসে ভালো ফলাফল পেতে চলেছেন। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মে মাসের প্রথম হপ্তাহটা বাদ দিয়ে কোনো রকম বড় রকমের অর্থনৈতিক ঝুঁকি কিন্তু নেবেন না। আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে আপনাদের একাদশভাবে নিচস্থভাবে থাকলেও তিনি শুক্রের সাথে যুক্ত হওয়ার জন্য নিচভঙ্গ রাজযোগ তৈরি করছেন। অর্থাৎ এই সময় আপনারা অর্থনৈতিক কিছু ঝুঁকি সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তা আপনাদের লাভবান করবে। কিন্তু মাসের 8 তারিখের পর থেকে যখন বুধ আপনাদের দ্বাদশভাবে মেষ রাশিতে গমন করে যাবেন, তারপর থেকে আপনারা বড় ধরনের কোনো অর্থনৈতিক ঝুঁকি একদম নেবেন না। অন্যদিকে যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, তারা নিজস্ব প্রফেশনে যথেষ্ট উন্নতি লাভ করবেন। আপনাদের এই সময় বেতন বৃদ্ধি বা প্রমোশন হওয়ার যোগও দেখা যাচ্ছে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তারা আগামী মে মাসের প্রথমার্ধটিতে চেষ্টা করতে পারেন। আপনারা একটি খুব ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক বিষয়ের কথা বলতে গেলে
আগামী মে মাসের প্রথমার্ধটিতে আপনাদের একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করবেন এবং আপনাদের মে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের লাভ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে গোচর করবেন। তার সাথে মঙ্গলের অবস্থানও আপনাদের জন্য ভালো, যদিও এখানে মঙ্গল নিচস্থ, তাই লাভের পরিমাণ কিছুটা হ্রাস পেতে পারে। এছাড়া আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু খুবই উন্নতির বলেই বিবেচিত হচ্ছে। আপনারা বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, বিভিন্ন ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম সুযোগ সুবিধে আগামী মে মাসে পেতে চলেছেন। তার সাথে মে মাসের প্রথমার্ধে আপনাদের একাদশভাবে শুক্র, শনি, রাহু এবং বুধ একত্রে গোচর করার জন্য আপনাদের বিভিন্ন সোর্স অফ ইনকাম আরও ইনক্রিজ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা চিরাচরিত প্রথায় এই সময় যেমন ইনকাম করেন সেরকম তো করবেনই, তার সাথে অন্যান্য সোর্স অফ ইনকামও আপনাদের জীবনে আসতে চলেছে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে বিভিন্ন রকম সম্পত্তি, জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট বা বড় ধরনের কোনো কারখানা ইত্যাদি কিনতে চাইছেন, তারা মাসের প্রথমার্ধটিতে একদম এইসব দিকে এগোবেন না। মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের সম্পদ আরোহণের দিকটি আরও খুলে যাবে। এই সময় আপনারা যদি বাড়ি, গাড়ি, জমি বা কোনো রকম কলকারখানা ইত্যাদিতে ইনভেস্ট করেন, সেখান থেকে আপনারা যথেষ্ট লাভবান হতে পারবেন। তবে বুধের অবস্থান মাসের দ্বিতীয়ার্ধের একদম শেষের দিক পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে না থাকার জন্য আপনাদের কিন্তু ব্যয়ও কিছুটা বেড়ে যেতে পারে। তাই নিজেদের অর্জিত অর্থ ভালোভাবে সঞ্চয় করবেন, তাহলেই আপনাদের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটি বৃষ রাশির ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো থাকতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি শুক্র আপনাদের একাদশ ভাব মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করছেন এবং মে মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করবেন এবং মে মাসের দ্বিতীয়ার্ধে তিনি আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে গোচর করবেন। শুধু তাই নয়, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মহাপরিবর্তন যোগ থাকার কারণে আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। তবে শনি মহারাজের একাদশ ঘরে অবস্থান এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য এই সময়কালে আপনারা কিছুটা অলস হয়ে উঠতে পারেন। তার সাথে তৃতীয়ভাবে মঙ্গলের দুর্বল অবস্থান থাকার কারণে ঠান্ডা লাগা, ফ্লু, জ্বর, হিটস্ট্রোকের মতো কিছু সমস্যাও আপনাদের জীবনে আসতে পারে। মে মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি রবি আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকবেন, তাই আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তাও হৃদরোগ জাতীয় কোনো সংক্রান্ত সমস্যা আপনাদের জীবনে হট করেই চলে আসতে পারে। অবশ্যই সতর্ক থাকা আপনাদের জন্য উচিত হবে। বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের জীবনে আসবে না। চোখের কোনো সমস্যা মাসের প্রথমার্ধের একদম শেষের দিকে আপনাদের একটু বিরক্ত করতে পারে। সতর্ক জীবনযাপন করে আপনারা সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি বুধ মে মাসের প্রথমার্ধে একটু দুর্বল অবস্থানে থাকবেন। 6ই মে পর্যন্ত বুধ আপনাদের একাদশ ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় থাকবেন। যদিও তিনি শুক্রের সাথে যুক্ত হওয়ার জন্য তিনি নীচভঙ্গ রাজযোগও তৈরি করবেন, তাই এই সময়কালে প্রেমের জীবনের কথা বললে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। আপনাদের প্রেমের জীবনে সামঞ্জস্যতা বজায়ই থাকবে। 7ই মে থেকে বুধ যখন আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের প্রেমের জীবনে কিছু ছোটোখাটো অশান্তি বা ভুল বোঝাবুঝি দেখা যাবে। 23শে মের পর বুধ যখন আবার শক্তিশালী অবস্থানে চলে আসবেন, তখন থেকে আপনাদের প্রেমের জীবনে আবার সামঞ্জস্য ফিরে আসবে। প্রেমের জীবনে আপনাদের যদি কোনো রকম অশান্তি বা ভুল বোঝাবুঝি সম্মুখীন হতে হয়, তা আপনারা খুব সহজেই নিজের বুদ্ধি দ্বারা সেগুলিকে সফলতার সাথে কাটিয়ে উঠতে পারবেন। কারণ সারা মে মাস জুড়েই শুক্র আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি দেবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, মে মাসের প্রথমার্ধে রাহু এবং কেতু দুইটি গ্রহই আপনাদের পঞ্চম ঘরকে প্রভাবিত করবে। তাই এই সময় কোনো ছোট বিষয়কে নিয়ে ঝগড়া অশান্তি হলে সেটিকে তিল থেকে তাল করবেন না, না হলে পরিস্থিতি অন্য রকমের দিকে যেতে পারে।
আমরা যদি দাম্পত্য জীবনের কথা বলি, তাহলে আগামী মে মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের তৃতীয় ঘর কর্কট রাশিতে গোচর করবেন। তাই আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকবে। কিন্তু মঙ্গল যেহেতু কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় থাকবেন, তাই এই সময় নিজের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর আপনাদের দিতে হবে। মে মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বিবাহ ভাবে থাকার জন্য আপনাদের বিবাহিত জীবনে বড় রকমের কোনো অশান্তি বা ঝগড়াঝাটি হবে না। 15ই মে থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের বিবাহিত জীবন আরও সুখের হয়ে উঠবে। বিবাহিত জীবনে ছোটোখাটো কিছু অসঙ্গতি ছাড়া আগামী মে মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন বেশ ভালোই কাটতে চলেছে। পারিবারিক বিষয়ের কথা বললে আগামী মে মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফলাফল আপনারা পেতে চলেছেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বুধ মে মাসের প্রথম 6 দিন আপনাদের একাদশ ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় থাকবেন। যদিও তিনি শুক্রের সাথে যুক্ত থাকার জন্য তিনি নীচভঙ্গ রাজযোগ তৈরি করবেন, এই সময়কালে আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভালোই কাটবে। কিন্তু 7ই মে বুধ যখন আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের পারিবারিক জীবনে উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। 7ই মে থেকে 23শে মে পর্যন্ত বুধের দুর্বল অবস্থানের জন্য আপনাদের পরিবারে বিভিন্ন ছোটোখাটো অশান্তি, ঝামেলা ইত্যাদির সম্মুখীন আপনাদের হতে হবে। দ্বাদশ ঘরে বুধের অবস্থানের জন্য পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা দূরত্ব দেখা যেতে পারে, অথবা কোনো বিচক্ষণ ব্যক্তি যিনি পরিবারের সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, তিনি কোনো কাজে বা তার দরকারে পরিবারের সদস্যদের থেকে দূরে চলে যেতে পারেন, যার প্রভাব পারিবারিক সম্প্রীতির ওপর খুব বেশিভাবেই অনুভূত হবে। 23শে মের পর থেকে বুধ যখন আবার শক্তিশালী অবস্থানে ফিরে আসবেন, তখন থেকে আপনাদের পারিবারিক সম্প্রীতি আবার নতুন করে শক্তিশালী হতে শুরু করবে। আগামী মে মাসে আপনাদের ভাই বোন, দাদা দিদি ইত্যাদির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তার সাথে আপনাদের বন্ধু বান্ধবের সাথেও সম্পর্ক খুবই শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনাও দেখা যাচ্ছে। মে মাসের প্রথমার্ধে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি রবি আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। তাই এই সময় আপনারা পরিবারের সাথে কোনো ভালো জায়গায় ভ্রমণেও যেতে পারেন, যা আপনাদের পারিবারিক সম্প্রীতিকে আরও শক্তিশালী করবে। 18ই মের পর যখন কেতু মহারাজ আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং রাহু আপনাদের দশম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন, এই দুইটি গ্রহ আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন। এই সময় থেকে আপনাদের পারিবারিক জীবনে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত হবে। হুট করে কোনো পারিবারিক সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত কোনো রকম সিদ্ধান্ত আগামী মে মাসে এড়িয়ে যাওয়াই ভালো হবে। প্রতিকারস্বরূপ বৃষ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা বৃষ রাশির বীজ মন্ত্রও 108 বার জপ করতে পারেন, তাহলে আপনারা আরও ভালো ফলাফল পেতে পারেন। প্রত্যেক দিন স্নান সেরে নিয়মিত কপালে জাফরান বা কেশরের তিলক লাগাবেন। আখের গুড় বা খেজুরের গুড় ইত্যাদি থেকে একদম দূরে থাকবেন, না খাওয়াই সবচেয়ে ভালো হবে। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করুন। যদি আপনারা সময় না পান, তাহলে ওই নির্দিষ্ট একটি সময়তেই আপনারা হনুমান চালিসা শুনতে পারেন, তাহলে আপনাদের জীবনে সমস্ত বাধা বিঘ্ন ধীরে ধীরে দূর হয়ে যাবে। এবং যদি আপনারা পারেন, প্রত্যেক দিন মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা 108 বার জপ করবেন, তাহলে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি অবশ্যই ঘটবে। আরেকটি কাজ করলে আপনারা অনেক উপকার পেতে পারেন, সেটি হলো কোনো বাচ্চা মেয়ের পায়ে হাত দিয়ে যদি আপনারা প্রণাম করতে পারেন, বা তাদেরকে কোনো রকম ফল বা মিষ্টি ইত্যাদি খাওয়াতে পারেন, বা তাদেরকে উপহার হিসাবে দিতে পারেন, তাহলে আপনাদের অনেক জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়ে উঠবে। আশা করছি বন্ধুরা, আগামী মে মাসটি প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন।
আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।